2013 সালের এক শীতল রাত। নান্দের পাটনা এক্সপ্রেস ধীরে ধীরে কোটপুতলি স্টেশন পেরিয়ে এগোচ্ছে। জানলার বাইরে অন্ধকার ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে, আর ভেতরে প্রায় সব যাত্রী ঘুমে ঢুলছে। ট্রেনের S6 কোচও ব্যতিক্রম নয়। সেখানে নিজের উপরের বার্থে শুয়ে আছেন পারুল, পেশায় নার্স। বাড়িতে ফেরা তার অভ্যাসসিদ্ধ যাত্রার আরেকটি দিন মাত্র। ফোনে শেষবার বন্ধুর সাথে কথা বলে পারুল কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলেন। চারপাশ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। রেখে ঢেকে থাকা আলোয় কোচটা যেন ঘুমিয়ে পড়ছে। কিন্তু ঠিক তখনই সেই নীরবতার মাঝখানে এক টুকরো ছায়া নড়ে ওঠে। রাত প্রায় 1:30। করিডোরের ভেতর দিয়ে কারো আস্তে হাঁটার শব্দ ভেসে আসে। এমন শব্দ ট্রেনে নতুন নয়, তাই কেউ কানে তোলে না। তবুও পারুলের বার্থের সামনে এসে ছায়াটা কিছুক্ষণ থেমে থাকে, যেন কারো উপস্থিতি যাচাই করছে। খুব ক্ষীণ ধাতব আওয়াজ হয়, যেন কোনো হুক বা চেন ধীরে নড়ে উঠল। তারপর সব আবার নিশ্চুপ। ট্রেন গন্তব্যের দিকে ছুটতে থাকে, সঙ্গে অদেখা এক অশনি সংকেত। ভোর নামার সাথে সাথে কোচের ভেতর যাত্রীরা নড়ে চড়ে বসতে শুরু করে। কেউ পানি আনতে বেরোচ্ছে, কেউ ব্যাগ গোছাচ্ছে। পারুলের বার্থের নিচে বসা এক যাত্রী উপরের দিকে তাকিয়ে বলেন, দিদি, ব্যাগটা একটু দেখবেন, উঠছে না। কোনো সাড়া নেই। দুবার ডাকলেও পারুল নড়লেন না। আশেপাশের যাত্রীরা উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলেন। কেউ আলতো করে তার কাঁধে হাত রাখতেই চমকে সরে গেলেন। শরীর অস্বাভাবিকভাবে ঠান্ডা। অল্প সময়ের মধ্যেই কোচে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন স্টেশন থামতেই পুলিশ ওঠে, চারপাশ ঘিরে ফেলে। কর্তব্যরত অফিসার সবার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলেন, কেউ কিছু ছোবেন না, ফরেনসিক আসছে। পরীক্ষা নিরীক্ষায় ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে পারুলের মৃত্যু স্বাভাবিক নয়। তদন্তকারীরা খেয়াল করেন গলায় অস্বাভাবিক দাগ আছে, আর আশপাশে কোনো লড়াইয়ের চিহ্ন নেই। অর্থাৎ আঘাত তখনই করা হয়েছে যখন তিনি ঘুমে বা অচেতন অবস্থায় ছিলেন। এক এক করে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাত 1:30টার দিকে কোচে চলাফেরা করা এক অচেনা ব্যক্তিকে কেউ কেউ দেখেছিলেন। সে ট্রেন ভেন্ডরের মতো পোশাক পরা ছিল, কিন্তু তদন্তে বেরিয়ে আসে ওই ইউনিফর্ম ঠিক তার আগের সপ্তাহে হারানোর রিপোর্ট ছিল। অর্থাৎ কেউ ইচ্ছা করে ভেন্ডরের ছদ্মবেশে কোচে ঢুকেছিল। তদন্ত 3 সপ্তাহ ধরে চলল। স্টেশন স্টেশন ঘুরে সন্দেহভাজনদের তালিকা তৈরি হল। অবশেষে মুম্বাইয়ের বোরিভালিতে ধরা পড়ে একজন। প্রথমে সে অস্বীকার করলেও পরের জেরা পর্বে ভেঙে পড়ে এবং স্বীকার করে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে সে কোচে ঢুকেছিল। পারুল জেগে উঠলে সে ঘাবড়ে যায় এবং ভুলভাল সিদ্ধান্তে এমন অপরাধ করে ফেলে যার জন্য চিরতরে বদলে যায় 2টি জীবন। একটি নষ্ট হয়, আরেকটি অপরাধের অন্ধ গহ্বরে তলিয়ে যায়। ট্রেনের সেই রাত নিরীহ এক যাত্রীর জন্য ছিল কেবল ঘরে ফেরার পথ, কিন্তু অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা এক সিদ্ধান্ত তার যাত্রাকে থামিয়ে দেয় চিরতরে। নান্দের এক্সপ্রেস ছুটে চলে, অপরিবর্তনীয় এক সত্য রেখে।